নমস্কার বন্ধুরা, আপনার চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আজকের এই ভিডিওটা বানাচ্ছি কারণ আপনাদেরকে দুটো শর্ট আমি দিয়েছিলাম এর আগে, শর্ট ভিডিও। আরও ডিটেলসে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে নতুন যে বিষয়টা এই মুহূর্তে এসছে এইপিএস উইথড্রলে, সেটা ঠিক কিভাবে কাজ করে। কারণ লাস্ট যে দুটো ভিডিও আমি বানিয়েছি শর্টে, সেখানে টোটাল বিষয়টা দেখানোর কোনো সুবিধা হয় না। ঠিক আছে, এক্স্যাক্টলি কী হয়, যখনই কোনো কাস্টমার আপনার দোকানে আসে তখন সে হাতে করে তার আধার কার্ডটি নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তো আধার কার্ড দেখায় যে আধার কার্ড নিয়ে এসেছি, সে আধার কার্ডটি দেখায়। অথবা অনেকে কী করে এসে দেখায় যে দেখুন আমার মোবাইলের মধ্যে আধার কার্ডটি আছে, এই তো। বা সে আধার কার্ডটি তার মোবাইল থেকে দেখায়, অথবা সে আপনাকে নিজের আধার কার্ডটা দেয় যে আমি টাকা তুলতে এসেছি, এই নিন আমার আধার কার্ড। আপনাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, কাস্টমারকে বলুন যে আধার কার্ড নিয়ে আসতে, একটা ক্যাননের প্রিন্টার আপনারা কিনে নিন। বাস যে কোনো একটা প্রিন্টার যদি আপনার কাছে থাকে, ক্যাননের বা অ্যাপসনের বা ব্রাদারের ইংজেট যে প্রিন্টারগুলো আছে, সেই প্রিন্টারগুলো যদি আপনার কাছে থাকে তাহলে অল্প খরচেই কিন্তু আপনি চাইলে কাস্টমারের সেই ডকুমেন্টসটা স্ক্যান মানে প্রিন্ট সঙ্গে সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিয়ে নিতে পারবেন, এবং সেখানে কাস্টমার একটা সাইন কিন্তু আপনি নিয়ে রাখতে পারবেন যে উনি আপনার কাছ থেকে ক্যাশ উইথড্রল করেছিল। এইটা অনেকটা বেশি সেফ। কিন্তু যেই বিষয়ে আজকের এই ভিডিওটা যেই বিষয়ে আমি যে কারণে বানাচ্ছি, সেই বিষয়টা হলো, আমি যদি একটু ক্যামেরাটা এখানে ঘুরিয়ে দিই তাহলে আমার ডেস্কটপে দেখতে পাবেন আমি একটা এখানে পেজ বানিয়ে রেখেছি। আমি আর একটু ছোটো করে যদি দিই তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন ফুল স্ক্রিন। চলুন এটাকে আমি আর একটু ছোটো করে দিলাম। তো এটা একটা আমি পেজ বানিয়ে রেখেছি, উপরে লেখা আছে 12 ডিজিট নাম্বার। এরকম কোনো 12 ডিজিট নাম্বার হলেই হলো, ঠিক আছে। এবার মানে এটা দেখানোর কারণ হচ্ছে, আমি কারো আধার কার্ড নাম্বার আপনাদেরকে, মানে কারো আধার কার্ড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, সেই জন্য আমি এটা বানিয়ে নিয়েছি। 123445678901, মানে একটা র্যান্ডম নাম্বার এখানে, এটা কারো আধার কার্ড নাম্বার তো নয়, জাস্ট বোঝানোর জন্য। সো কোনো কাস্টমার যদি আপনার কাছে আধার কার্ড এভাবে নিয়ে আসে, তো যেটা এখানে হচ্ছে কি, আমি যদি এখানে এইপিএস উইথড্রল আইডিটা খুলে নিই আর এখানে ক্যাশ উইথড্রলে চলে যাই, ক্যাশ উইথড্রলে চলে যাওয়ার পর এখানে ক্যাশ উইথড্রল সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, ডান দিকে দেখুন নিচে আছে লাল কালারে ব্যালেন্স ইনকোয়ারি অপশন, মানে এটা ক্যাশ উইথড্রল পেজ। যদি ব্যালেন্স জানতে চান তাহলে সেম পেজ থেকেই কিন্তু আপনি ব্যালেন্স জেনে নিতে পারেন, সঙ্গে সঙ্গে এখানে ব্যালেন্সটা শো করবে, আর বাদিকে সাবমিট বাটনে ক্লিক করে আবার উইথড্রলও আপনি করতে পারেন। সো প্রথম থেকে দেখছি, যদি আমাকে ক্যাশ উইথড্রল করতে হয়, আমি ক্যাশ উইথড্রল ক্লিক করলাম, ব্যাঙ্ক সিলেক্ট করলাম, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দেন আমাকে এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার, আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে। আধার নাম্বারটা যে দেবো সেটা আমাকে লিখতে হবে, এখানে ভয়েসেও কিন্তু আধার নাম্বার লেখা যেতে পারে। আমি যদি ভয়েস করি, এখানে 123456781024, দেখুন আধার নাম্বার কিন্তু এখানে বসে গেল, মানে ভয়েসের মাধ্যমেও আপনি আধার দিতে পারেন, আপনাকে বারবার লেখার প্রয়োজন নেই। এছাড়াও আপনি এখানে ক্যামেরা বটনে ক্লিক যদি করেন তাহলে একটা ক্যামেরা ওপেন হয়ে এখানে নাম্বার অলরেডি বসে গেল, দেখা যাচ্ছিল তাই ক্যামেরাটা বসে গেল। আমি ক্যামেরাটা যদি অন করি, এই ক্যামেরাটা আমি অন করলাম, এখানে ক্যামেরা দেখতে পাচ্ছি এখানে 12 ডিজিট কোনো নাম্বার কিন্তু নেই, ঠিক আছে। 12 ডিজিট কোনো নাম্বার না থাকাতে সে কিছু লিখতে পারছে না, ঠিক আছে। এখানে অনেক সংখ্যা আছে, অনেক কিছু আছে, কিন্তু 12 ডিজিট এরকম ফাঁকাভাবে চারটে চারটে করে কোনো নাম্বার লেখা না থাকার কারণে সে ধরতে পারছে না, ধরে নিয়েছে। এখানে 12টা নাম্বার সে পেয়েছে, ধরে নিয়েছে 919555679996। যেহেতু এটা 12 সংখ্যার নাম্বার, একটু সময় তার লেগেছে, সে কিন্তু ঠিক নাম্বারটা ধরে নিয়েছে। একটু সময় লাগবে, এটা তৎক্ষণাৎ ধরবে না, সে দেখবে আগে 12টা সংখ্যা এখানে আছে কিনা। যদি এখানে 12টা সংখ্যা থাকে, কিছুক্ষণ রিড করার পর সে এটাকে কিন্তু ঠিক ধরে নিচ্ছে। তো দেখুন এখানে এখনও ধরতে পারেনি, দেখুন ধরে নিয়েছে, আমি একটু কাছে নেওয়ার সঙ্গে সঙ্গেই। সো আধারেরটা 12টা সংখ্যা একসাথে থাকলেই সে কিন্তু ধরে নেবে নাম্বারটু। দেখুন আমি এবার কি করছি, আমার যে পেজটা এখানে বানানো আছে, আমি যে পেজটা বানিয়েছি এখানে একটু হালকা দেখায় যে 12 ডিজিট, সে একটু দেখেছে, ক্যামেরা দেখে নিয়েছে যে কোনোভাবে হোক, সে কিন্তু নাম্বার ধরে নিয়েছে। কীভাবে থেকে কোথায় ধরেছে ভগবান জানে, সে কিন্তু ঠিক 12টা সংখ্যা হলেই ধরে নিচ্ছে। তো আমি ক্যামেরাটা অন করে যেই এখানে দেখাবো, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে 123456789001, যেটা ঠিক আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন 123445678901, এটাই কিন্তু এখানেও সে ধরে নিয়েছে। প্লাস এটা বললাম ভয়েসের মাধ্যমে নিতে পারেন, Given Aadhaar number is ভয়েসের মাধ্যমে invalid, যদি please 1234 provide 12-digit number without pause. 1234 Given Aadhaar number is invalid, please provide 12-digit number 1234 without pause. 1234 1234,
12টা সংখ্যা হয়ে গেল, সেখানে অটোমেটিক ধরে নিয়েছে। মানে এখানে আধার নাম্বার বারবার, যেই যন্ত্রণাটা হচ্ছিল বলে আপনারা এর আগে বলছিলেন যে বারবার এখানে আধার নাম্বার বলতে হচ্ছে, কারণ আধার নাম্বার এক একজনের এক এক রকম। কত আধার নাম্বার মানে আপনি কি করবেন? মোবাইল নাম্বার তো যাই হোক সেটাতে আমি গেলামই না, বাদই দিলাম। ব্যাঙ্ক সিলেক্ট করে নিলেন, আধার নাম্বার ফটো দিয়ে তুলে নিলেন, তারপর আপনি ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট কাস্টমারে নিয়ে নিলেন। ফিঙ্গারপ্রিন্ট এখানে কাস্টমারে নিয়ে নিলেন, নিয়ে আপনি যখনই সাবমিট বাটনে ক্লিক করলেন আপনার উইথড্রল হয়ে গেল। বাস ফাইনাল, সব কিছু, সব ঝামেলা শেষ। কিছু করার ঝামেলার আর কিছু নেই। আর যদিও আমি এটা ইভ্যালিউট অন করেছিলাম, ইভ্যালিউট ডিভাইস এই জাস্ট সবেমাত্র আমি অন করলাম, সুতরাং এই মুহূর্তে তো আর কাজ করবো না, আমি দেখাতে পারবো না আপনাদেরকে। আমি আগে পেজে চলে যাচ্ছি। যাই হোক, ইভ্যালিউট প্রোডাকশন আর যাই হোক, সেটা এখানে আর কিছু বলছি না এই বিষয়ে। যেটা মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে যে আপনাকে আর বারবার আধার নাম্বার দিতে হবে না, ঠিক আছে? আধার নাম্বার আর বারবার দেওয়ার প্রয়োজন নেই। আধার নাম্বার বললেও হবে, আধার নাম্বারের ছবি তুললে হবে, আপনার কাজটুকু কিন্তু সাধারণভাবেই হয়ে যাবে। তো এইটা হচ্ছে বিষয়বস্তু। আইডি কার কার কাছে আছে তারা কাজ করুন, অ্যাক্টিভ যাদের নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আর যারা নতুন আইডি নিতে চান, রিটেলার অথবা ডিস্ট্রিবিউটার, তারা অবশ্যই আমাদের সাথে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9555679996 আশা করি অনেকের কাছেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটুকু আছে। যাদের কাছে আছে তারা তো অবশ্যই যোগাযোগ করে নেবেন, যাদের কাছে নেই তারা একবার অবশ্যই নাম্বারটুকুকে নোট করে নিন। নাম্বারটুকু হচ্ছে 9555679996। আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দিন রয়নেট আইডির জন্য, সেটা রিটেলার হোক বা ডিস্ট্রিবিউটার। আদার স্টেটগুলোতে আমরা শুধুমাত্র ডিস্ট্রিবিউটার আইডি দিচ্ছি। আদার স্টেট আপনি বলতে পারেন যে আদার স্টেট বলতে আপনি বুঝতে পারেন উড়িষ্যা, বিহার বা আদার মহারাষ্ট্র, পাঞ্জাব, যে কোনো জায়গায়, যে অন্য যে কোনো জায়গায় আপনি যদি নিতে চান তাহলে আপনি ডিস্ট্রিবিউটার আইডি নিতে পারেন। আর রিটেলার আমি ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট, ত্রিপুরা সব জায়গায় আমরা আইডি দিতে পারি। সাপোর্টের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, একদম এই ইস্টার্ন জন্য সবচেয়ে বেস্ট সাপোর্ট আমরা দিই, কারণ আমাদের বহরমপুরে অফিস রয়েছে, সেখানে সাপোর্টের জন্য লোক বসানো আছে। আপনি পাবেন আরও 1-2 জায়গায় সাপোর্ট, বড়জোর এক জায়গায় আপনি এরকম সাপোর্ট পাবেন যেখানে আপনাদের জন্য 6-7 জন টেলিকলার বসানো আছে। 6-7 জন তো নেই, 1-2 জন আছে, বাকিগুলো অন্য প্রোডাক্ট, স্নো পাউডারের জন্য। বাকি স্পেসিফিক্যালি আমাদের মতো কাস্টমার কেয়ার সেন্টার আপনি আর কোথাও পুরো ইস্টার্ন জোনে পাবেন না, যেটা আমাদের বহরমপুর লালদিঘির পার আছে। সো আইডি যদি নিতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং খুব তাড়াতাড়ি আপনার আইডি বানিয়ে দেওয়ার জন্য তারা কাজ করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালটি সাবস্ক্রাইব করার জন্য। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, যেখানে আপনি বসে এই মুহূর্তে ভিডিও দেখছেন। সাবস্ক্রাইব করতে ফ্রি, ভিডিও লাইক করাটা ফ্রি, বেল আইকন প্রেস করাটা ফ্রি। এই জন্য করবেন এগুলা, কারণ এরকম ইনফরমেশানগুলো সবার আগে যদি দেখতে চান, না দেখতে চাইলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনার সবাইকে।